আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের সকালে রুটি পরোটা খেয়ে যদি অভুক্তি হয়ে যায় তাহলে ট্রাই করতে পারেন আমার এই পেঁয়াজ পরোটা। খেতে কিন্তু অসম্ভব মজা, বানানো একদমই সোজা। এটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদে, ভিন্ন রকমের পেঁয়াজ পরোটা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এটার জন্য আমি প্রথমে এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটা নিয়েতে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে এখন আমি এটা শুকনো উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখন রুম টেম্পারেচারে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই পরোটার জন্য ডোটা একটু সফট দরকার। সফট না হলে পেঁয়াজটা সুন্দরভাবে সেট হবে না ভিতরে। তো এরকম আমি ভালোভাবে কয়েকবার পানি দিয়ে আটাটাকে মথে নিচ্ছি। দেখুন আটাটা মথে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু সরিষার তেল। তেলটা দিলে হাত বা বাটি দুটাই পরিষ্কার হয়ে যায় আর লেগে থাকে না, আর অনেক সফট হয় ডো। এটা দেখুন আমি সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন চলে যাচ্ছে আমরা পেঁয়াজের পুরটা তৈরি করতে। তো এটার জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচের মতো শুকনো মরিচ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী, আর দিচ্ছি মুঠো ভর্তি ধনিয়া পাতা, আর স্বাদ মতো নুন দিয়ে আমি এখন এই উপকরণটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে একটা ট্রিক্স আপনাদের দিচ্ছি বলে, যখন এই পরোটাটা বানাবেন ফ্রেশ পেঁয়াজ কেটে নেবেন আর সবার শেষে নুনটা অ্যাড করবেন যখন পরোটা বানাবেন তখনই, না হলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিতে পারে, তাহলে পরোটাটা ভালো হবে না। তো আমার এটা মিশানো হয়ে গেছে। আমি এখন পরোটাটা বেলে নিব। এখান থেকে আমি একটু লিচি কেটে নিচ্ছি। লিচি কেটে আমি একটা সুন্দর একটা গোল করে একটা রুটি বেলে নিব। যেভাবে সাধারণ আমরা রুটি বেলি প্রতিদিন সেরকম একটা রুটি বেলে নিব, পাতলা করে সুন্দর করে গোল করে রুটি বেলে নিচ্ছি। দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গোল করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এটা আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে দিব। তো এইভাবে মাঝখান থেকে কাট লাগিয়ে আলাদা করে নিচ্ছি। নিয়ে আমি এক পাশটা এভাবে ভাঁজ করে পেঁয়াজের পুর যে অংশ দিব সেটা একটু ভাঁজ করে দেখে নিচ্ছি। এখন এই উপরের অংশটাতে আমি পেঁয়াজের পুরটা দিয়ে দিব। একটু ভালোভাবে বিছিয়ে দিতে হবে। পেঁয়াজের পুরটা আমি এভাবে বিছিয়ে দিলাম। এখন এই সামনের থেকে মাথাটা নিয়ে এভাবে আমরা মুখটা লাগিয়ে দিব। ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে যেন ওপাশ থেকে বেরিয়ে না যায়। এখন এ পাশ থেকে আবার উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আমি সামনের থেকে আবার উল্টে এভাবে ভাঁজ করে নিব। ভাঁজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এখন হাতের তালুতে আলতো করে এটা চেপে চেপে আমি একটু আটার মধ্যে গড়িয়ে এটা একটু বলে নিব। 3 কোনা পরোটা একটু মোটা করে বেলে নিব, যেহেতু পরোটা মোটা করেই ভালো লাগে, ক্রিস্পি হয়। এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এই তো আমি এভাবে করে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে। আমি এখন এটাকে ছেঁকে নিব। এটার জন্য আমি একটা তাওয়াতে গরম করে আমি পরোটা দিয়ে দিলাম। এক পাশটা ছাকা হয়ে গেলে আমি উপরতে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রান্না সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে পরে এটার অসম্ভব টেস্ট হয়, এটার স্মেলটাও দারুণ আসে। তো এই পাশটা আমি উল্টে দিব। উল্টে অপর পাশেও ঘি ব্রাশ করে দিব। চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন ভালোভাবে মুচমুচে হয় নিচের অংশটা। এখন এটাকে উল্টে নিচের পাশটাও সুন্দর করে ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এই তো আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এই তো কি সুন্দর দেখা যাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজা। আমি বারবার বলছি আপনাদেরকে অবশ্যই ট্রাই করবেন। আপনারা রেগুলার যে রুটি পরোটা খান সেটার থেকে বেস্ট এটা। আপনারা চাইলে সস বা চাটনির সাথে এটা পরিবেশন করতে পারেন বা আচার, কিন্তু এভাবে শুধু খেতেও অনেক মজা হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা কত সুন্দর। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।